সো হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি, পাত্র জেআরএফের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছো তারা তো সাবস্ক্রাইব করেছো, তাদের তো আলাদা করে কিছু বলার নেই। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। তো আমরা হাতে আজকে পেয়ে গেছি একটা নতুন সিলেবাস, যেটি বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই সিলেবাসটি অরিজিনাল কিনা। আমার কাছেও আমার ছাত্রছাত্রীরা পাঠিয়েছে, আমি কাউকে পাঠাইনি, আমার ছাত্রছাত্রীরা আমাকে পাঠিয়েছে। তারা যেহেতু বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে থাকে, তারা আমার থেকে আগে এই আপডেটগুলো পায়। তো আমরা প্রথমেই দেখতে পাবো যে একটা চ্যাপ্টা লোগো দেওয়া হয়েছে, চ্যাপ্টা লোগো। হ্যাঁ, এনটি আমরা বিশ্বাস করি যে এনটি এর অ্যাটলিস্ট এডিটিং গ্রুপ ইউজিসির যেটা রয়েছে তারা অন্ততপক্ষে এই লোগোটাকে সোজা বসাতো। আর তারপরে আলাদা করে এটা যে নতুন সিলেবাস সেটাকে চিহ্নিত করবার জন্য আলাদা করে নিউ সিলেবাস লেখা হয়েছে। ঠিক যেমন আমাকে যারা চেনে না তাদের জন্য আমার নামটা পাশে লেখা রয়েছে গৌরাঙ্গ মাঝি। ঠিক একই রকমভাবে এখানে এটা যে নতুন সিলেবাস এটা দেখানোর জন্য এখানে নিউ সিলেবাস লেখা হয়েছে। কখন থেকে শুরু হচ্ছে, কখন পর্যন্ত চলবে এই ইত্যাদি নানাবিধ বিষয় এখানে লেখা নেই। এটা যে নতুন সিলেবাস সেটাকে চেনানোর জন্য প্রথম কথা নতুন সিলেবাস লেখা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ঝট করে চোখে পড়ে সেরকম একটা বিষয় হচ্ছে যে মঙ্গল কাব্য আমাদের ৪ টি। একটি হচ্ছে মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল আর অন্নদামঙ্গল। শিবায়ন কবে থেকে মঙ্গল কাব্যের আওতার মধ্যে পড়লো এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আরেকটি বিষয় যেটা ঝট করে চোখে পড়ে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে ইউনিট ৬ নাম্বারটা দেখি, ইউনিট ৬ নাম্বারটা আমাদের এর আগের যে মানে এখন এক্সিস্টিং যে সিলেবাস সেই এক্সিস্টিং সিলেবাসে আমরা দেখতে পাবো ইউনিট ৬ ছিল। ইউনিট ৬ যেটা ছিল সেটা আমাদের ছিল হচ্ছে নাটকের ইউনিট। এখন আমরা দেখতে পাবো যে এই সিলেবাসে ইউনিট ৫ দুখানা। একটা হচ্ছে ইউনিট ৫ ছোট গল্প, দ্বিতীয় হচ্ছে ইউনিট ৫ নাটক এবং প্রহসন, দুখানা ইউনিট ৫। আচ্ছা, ইউনিট ৬ এর মধ্যে লেখা হয়েছে রবীন্দ্র সাহিত্য। ইউনিট ৬ এর মধ্যে কি লেখা রয়েছে? রবীন্দ্র সাহিত্য। তার মানে আমাদের আগে যে ইউনিট ৮ ছিল ওটা এখন ইউনিট ৬ হয়ে গেল। এটা আমরা ধরে নিতে পারি। আবার আমরা যদি একটু নিচের দিকে যাই সেখানে লেখা রয়েছে একটা ভুলভাল ইংরেজিতে যে ইউনিট 7, 8, 9 এবং 10 এভরিথিং এলস উইল রিমেন দ্য সেম। তো যিনি লিখেছেন তিনি বাংলা মানে তিনি ইংরেজি তো জানেনই না, তিনি বাংলাটাও ভালো করে জানেন না। সে কোনটা মধ্যযুগে মঙ্গল কাব্যের মধ্যে পড়া উচিত, কোনটা মঙ্গল কাব্যের মধ্যে পড়া উচিত নয় এটাও তিনি জানেন না। এবং তিনি এটাও জানেন না যে আগের সিলেবাসে কোন ইউনিটে কি ছিল। কারণ এবারে যদি ৬ নাম্বার ইউনিটে আমাদের রবীন্দ্র সাহিত্য এসে থাকে তাহলেও সেক্ষেত্রে আগেকার সিলেবাসের ইউনিট 8 কে ফলো করতে বলা হচ্ছে, বা আগেকার সিলেবাস থেকে ইউনিট 8 কে নেওয়া হচ্ছে, যেটা কিনা রবীন্দ্র সাহিত্য আবারও। তো দুখানা রবীন্দ্র সাহিত্যের সিলেবাস। তো এইটা একটি ফেক সিলেবাস। অনেকেই এটাকে বিশ্বাস করছেন, অনেকেই এটাকে নিয়ে খিল্লি করছেন। তো যারা খিল্লি করছেন তারা ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। আমিও খিল্লি করলাম, মজাই করলাম। তো আর যারা কিনা এটাকে সত্যি বলে ভাবছেন, সত্যি বলে ভাববেন না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অনেক কিছু চলছে। আমরা এর থেকে ১ বছর আগে দেখেছিলাম একটি ইনস্টিটিউট তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্রকাশ করেছিল যে আমরা নতুন সিলেবাসে পড়াচ্ছি। তো এইটা একটা নতুন ট্রিক সময়ে সময়ে কাজে লাগানো হয় ছাত্র ভর্তি করবার জন্য। আর আমাদের কি বলুন, আমরা যে ছাত্র ভর্তি করেছি গোটা ৫ টা আমরা অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত বার করিনি। তো যাই হোক না কেন, তো এখন এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে এই সিলেবাসটি অরিজিনাল সিলেবাস নয়। এটিকে নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে ডিসেম্বর ২০২৪ পরীক্ষা, ডিসেম্বর নেট ২০২৪ এর যেটা হতে চলেছে সেটা কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো কথা নেই। ওটাতে যদি নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা এখন বলা হয় তাহলে এনটিএ মার খাবে, আন্দোলন হয়ে যাবে এটা একটা। তো একদম নিশ্চিন্তে থাকো যে ২০২৪ ডিসেম্বরের পরীক্ষা অন্ততপক্ষে পুরনো সিলেবাসেই হচ্ছে। একদম নিশ্চিন্তে থাকো, এইটা অরিজিনাল সিলেবাস নয়, এইটা একটা ডুপ্লিকেট এবং এটাকে এডিট করা হয়েছে। বেশ, আজকের বক্তব্য এই পর্যন্তই। অহেতুক এখন ইউটিউবে আসছি না, কিছুই আলাদা করে বলবার নেই। সমস্তই তোমরা জানো, সমস্তই তোমরা দেখছো। রেজাল্ট এলে আমরা আবার আসবো, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করবার আছে।
কিন্তু অবশ্যই সেটা রেজাল্ট আসবার পরেই আমরা আলোচনা করতে পারবো। ধন্যবাদ সকলকে। আজকের সেশনটা এই পর্যন্ত।